আমার হাতে কোরআন শরীফ নিয়ে নিছে, আমি ছুঁয়ে বলতেছি এই সম্পূর্ণ ঘটনাটা মিথ্যা। ডাকাতি করতে গিয়ে ধরা খেয়ে পাবলিকের হাতে গণদোলা খেয়ে এসে যদি কোরআন নিয়ে যদি কসম খেয়ে যদি বলে যে আমি ডাকাতি করি নাই, তখন কিরমটা লাগে ভাই? আচ্ছা, যে জিনিস নিয়ে কিনে কাটতে এসেছি সেই জিনিসের মূল্যটাকে জানো? আসলে এটা কি ভিডিও বানায়? পাবলিক বলে এদেরকে কাপড় ব্লগার, কিন্তু আমাদের ভাষায় এটাকে বলা হয় কাপড় খোলা ব্লগার। দিলের রানী প্রাণ সজনী দিলটা দিবিনি। শুনলাম উনি নাকি আবার সেলুন দোকান দিছে, সেখানে আবার উনি একটু অফিসিয়াল ম্যান, তো এই কয়দিন অ্যাটিটিউড ভাবে ভিডিও বানায়। আচ্ছা, টিকটকাররা আর কাপড় ব্লগাররা শুধু সেলুন দোকান দেয় কেন, সেটা তো বুঝলেন। 16,500 টাকা দামের জুতা পরে উদ্বোধনে যাচ্ছি, ছেলের গুলা 4,500 টাকা। 14,000 টাকা, ছেলেটা 4,000 টাকা। আমি ভাবতেছি এসব টাকাগুলো পাই কই? নাকি দিনের বেলায় ভালো ভালো জুতা পরে হাঁটা, রাতের বেলায় ডাকাতি করে? এই টাকাটি তোমার শাশুড়ি তোমারে দিছে সেলুনের জন্য, যে সেলুনে কাজ করতা, সেলুন আর কি। ডাকাতি করার মূল কারণ হচ্ছে শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা দিয়ে সেলুন দোকান দেখার জন্য, কিন্তু আর টাকাগুলো পাইবো কই? এই জন্য রাতের বেলা হাঁটি হাঁটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডাকাতি করে আর সেলুন দোকান দেয়। এখন তো আমার তো সন্দেহ হইতেছে পুরো টিকটকার যারা আছে, যেগুলো আছে সবগুলোই কি চুরি করে টাকা দিয়ে এখন সেলুন দোকান দিতে। এই হয়তো ডাকাতি করে ধরা খাইছে, তাই এটা জানতে পারছি, আর ওইগুলো তো এখনো ধরা খাই নাই, তাই হয়তো এটা জানতে পারি। দেখছো, আমরা কিন্তু ঠিকই এক হয়ে গেছি, কিন্তু যারা 2-4 দিন বনি ইটিশ পিটিশ আর লুতুপুতুর ভিডিও, আর 3-4 দিন পরে সেলুন দোকান। টিকটকারদের জীবন এখন সেইটা। আর যদি এটা দিয়ে ফসাতে না পারে, তাহলে রাতের বেলা ডাকাতি আর পাবলিকের যেদিন হচ্ছে আবু সাইদ, রংপুরে আবু সাইদকে গুলি করা হয়েছিল, তখন প্রত্যেক এলাকা মিছিল হয়েছিল। আমি কি করছি, আমার কন্টেন্ট ক্রিয়েটর গ্রুপ নিয়ে আমরা প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে একটা মিছিল করেছিলাম। আবার ওনার দাবি উনি নাকি কোটা আন্দোলনে সে আন্দোলন করতে গিয়েছিল, তারপর আওয়ামী লীগের লোকরা তাকে নাকি অফিসে ঢুকিয়ে বিভিন্ন ধরনের মারধর করে। এটা কতটুকু সত্য সেটা আমি জানি না, তবে উনি আবার কোরআন শরীফ ধরে সেটা নিয়ে কি রেখাতে আসে। আমি যদি আপনাদের সামনে একটা কথা মিথ্যা বলে থাকি, আল্লাহ আমাকে যেন নাস্তিক বানায় দেয়। আমার সাধারণ একটা কালো প্রশ্ন আসছে, আপনি যদি কোটা আন্দোলনে ধরা খেয়ে যদি এই মাটিগুলো খেয়ে থাকেন, তাহলে এগুলো আগে ভাইরাল হয়নি কেন, এখন হইতেছে কেন? আর আপনি যেটা দাবি করতেছেন সেটার সাথে তো এর সাথে কোনো মিল নেই। কোটা আন্দোলন চলে গেছে আজ 5 থেকে 6 মাস হয়ে গেছে, আর এখন আপনি দাবি করতেছেন যে সেই ভিডিওগুলো মানুষ এখন আপলোড দিয়ে আপনাকে ধরিয়ে দিতেছে, কিন্তু কেন? স্লোগান দিয়েছিলাম এবং একটা ভিডিও আমার পেজে ছাড়ছিলাম। পেজে ছাড়ার পর কি হয়েছে, এই আমার এই গুজরাট থেকে মনসুর মাদবর, তারপর আর হচ্ছে সাদ্দাম, এই কি করছে, আমার বাসার সামনে পোলাপান পাঠাইছে। আমি বাসায় ঢোকার সময় জুনাই চলে আসছিল এবং আমার সাথে যারা ছিল সবাইকে টাইনা ডুনা তাদের অফিসে নিয়ে যায়, অফিসে নিয়ে বিভিন্ন ভাবে মারধর করে। টাকা দেখে ধরা খাওয়ার পর এখন হয়তো ভাবতেছেন যে সেই সুযোগে অনেক কিছু পাওয়ার আছে। এখন শুনলাম নাকি নাহিদ ভাই পদত্যাগ করছে। যদি কোটা আন্দোলনের কথা বলে যদি সেখানে সমন্বয় এসে যে সে পদটা যদি দখল করা যায়, তাহলে কত ভালো হয়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? তুমি কি রাজাগার, এই জন্য আওয়ামী লীগের নেতা এখানে তার নামে কয়েকটা মামলা হয়েছে, সে এখন এলাকায় প্রকাশ্যে ঘুরতেছে। তার নাম হচ্ছে মনসুর। একদিকে বউ ব্যবসায়ী, আরেকদিকে হচ্ছেন সেলুন ব্যবসায়ী, একদিকে টিকটক আর আরেকদিকে ডাকাত। যদি এবার উপদেশটা হওয়া যায়, তো দেশের সবকিছুই আপনার। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? নাকি এখন ধরা খাওয়ার পর কোটা আন্দোলনের যে ভিডিওটা আপনি করছেন, সেটা এখন পাবলিকের সামনে চালিয়ে দিতেছেন যে আমি কোটা আন্দোলনে নিয়ে গিয়েছি, এর জন্য আওয়ামী লীগের লোক আমাকে মেরেছে, এবং সেটা কি এটা দিয়ে চালিয়ে দিতে চান? সরুর মনে পুলিশ ফুলি। আর যেখানে সেখানে কোরআন শরীফ নিয়ে আইসেন না। কোরআন শরীফ আপনাদের মতো তো সস্তা লোকের হাতে মানায় না। সবকিছু কি সাধারণ মনে